সব জায়গায় সমান অধিকার চলে। তাহলে মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা মেয়ে মানুষের তিনটা কাল থাকে, একটা হলো মেয়ে কাল, একটা হলো বউ কাল, একটা হলো মা কাল। জোরে কোন কথা ঠিক কিনা? তিনটা কাল বোঝেন না? মেয়ে কাল সেই সময় দাম বেশি, মা হলে দাম বেশি, খালি বউ হলে একটু কম নাই। আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। কোন পুরুষ? স্বামী বউয়ের উপরে থাকবে না। আপনারা নিচে থাকেন, কথা কন থাকেন। স্বামী বউয়ের উপর থাকবে না, এটা কার কথা? আল্লাহর কথা। বিশ্ব বেহায়া বেশরা এরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। নারী পুরুষের সমান অধিকার কেন চান মা? আপনি জানেন না বাপের চাইতে মায়ের দাম 1000 গুণ বেশি? জোরে কোন কথা ঠিক কিনা? মা হচ্ছে নারী, বাপ হচ্ছে মরদ। তাহলে নারী পুরুষের সমান অধিকার চাইলে পায়ের তলে জান্নাত কার? বাপের না মায়ের? তাহলে মায়ের পায়ের তলে যদি জান্নাত হয়, সেই মা বাপের চাইতে কত বড়। রাসূল মায়ের কথা 3 বার কছে রে, আর মা বাপের কথা মাত্র 1 বার কছে। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি? কিন্তু এক জায়গায় খালি দাম কম। এই বাংলার মুসলমান, অপরাধ বোঝার দরকার আছে না নাই? মেয়েটা বল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়ে না। ইয়া আমিরাল মুমিনিন, জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন জেলখানা থেকে আমি বের হলাম। কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠীর সবাই খ্রিস্টান। খ্রিস্টানদের ঘরের একজন মেয়ে মুসলমান হয়েছি। এখন কোথায় যাব? 12 বছর পর জেলখানা থেকে বের হয়ে আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়।